রাজ্যে যেভাবে চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে তাতে আতঙ্কিত রাজ্যবাসী। প্রায় প্রতিদিন চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে, কিন্তু অভিযোগ রয়েছে যে চুরি হলেও চোরকে ধরতে রীতিমতো ব্যর্থ পুলিশ। কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে না পুলিশ, এমনটাই কিন্তু বারবার অভিযোগ। কিন্তু পুলিশ ইচ্ছে করলেই যে সবটাই করতে পারে তার আবারও একটা জ্বলজ্বন্ত প্রমাণ উঠে এলো আমতলী থানা থেকে। আমতলী থানার অন্তর্গত হাপানিয়া দাসপাড়ার গায়ত্রী দাসের বাড়ি থেকে বেশ কিছু স্বর্ণালংকার চুরি হয়েছিল। আর চুরি হওয়া সেই স্বর্ণালংকারের মধ্যে গলার চেন উদ্ধার করতে সক্ষম হয় আমতলী থানার পুলিশ এবং একজনকে আটক করা হয়। সোহেল মিয়া, তার বাড়ি জয়নগরে। কে বলছেন পুলিশ, শোনাচ্ছি। আমাদের কাছে খবর আসে হাপানিয়া দাসপাড়া গায়ত্রী দাসের বাড়িতে একটি চুরির ঘটনা সংঘটিত হয় এবং ওনার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি হয়। তখন আমরা সোহেল মিয়া নামে একজনকে আটক করি, যার বাড়ি জয়পুর এলাকাতে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটা গোল্ডেন চেইন রিকভার করি এবং তাকে এই কেসে অ্যারেস্ট করি। আজকে আমরা আদালতে প্রডিউস করব এবং কে কে আর জড়িত আছে এবং বাকি জিনিসগুলো রিকভারি। কি কি জিনিস হারানো গেছে? ওনার বাড়ি থেকে একটা স্বর্ণের চেইন এবং একটা হাতের বালা চুরি হয়েছে। আমরা স্বর্ণের চেইনটা এখন পর্যন্ত রিকভারি করতে সক্ষম। টাকা পয়সা কিছু চুরি হয়েছে? টাকা পয়সা না, টাকা পয়সা একটা মেনটেন সমস্যা। ওর সাথে কে কে জড়িত আছে খোঁজ খবর? হ্যাঁ, আমরা ওকে রিমান্ডে আনবো, বাকি কে কে জড়িত আছে এবং বাকি জিনিসগুলো উদ্ধার করবো। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। পুলিশের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। চুরি যাওয়া স্বর্ণালংকার সহ যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি জয়নগরে এবং তার বিরুদ্ধে আগেও কোনো ধরনের চুরির ঘটনা রয়েছে কিনা সে বিষয়টাও কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।